আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রীতি আপু 10 মিনিট স্কুলের বায়োলজি শিক্ষক। আজকে তোমাদের সাথে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব ট্রান্সলেশন প্রক্রিয়া শেখার আগে আমাদের কিন্তু অবশ্যই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন সম্পর্কে জানতে হবে। আজকের ভিডিওতে আমরা ট্রান্সলেশন কি জানবো, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য জানবো, আর এই টপিকটা থেকে কিভাবে সিকিউ এবং এমসিকিউ আসে সেটাও কিন্তু খুব ভালো করে জেনে ফেলবো। সো আর দেরি না করে চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, প্রথমে আসি ট্রান্সলেশন ব্যাপারটা কি। আমরা ইংলিশে দেখেছি ট্রান্সলেশনের সময় কি করা হয়, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, একটা থেকে আরেকটাতে কনভার্ট করা হয়। ঠিক একইভাবে বায়োলজিতে এরকম ট্রান্সলেশন আছে। অর্থাৎ বায়োলজিতে আমরা যদি আমাদের গাঠনিক স্ট্রাকচারটা ভাবি, সেই গাঠনিক স্ট্রাকচার হচ্ছে প্রোটিন। এখন আমাদের যেই সব কিছু আছে সব কিছুকে আমাদের ভাষা, আমাদের বডির যে ভাষাটা কি, ভাষাটা হচ্ছে প্রোটিন, ভাষাটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিনে কনভার্ট করার জন্য, এই প্রোটিনে ট্রান্সলেট করার জন্য যে উপায়টা আছে বা যে প্রক্রিয়াটা আছে সেটাই হচ্ছে ট্রান্সলেশন। আসো এখন এখানে দেখি, এখানে হচ্ছে কি বললো, এখানে বললো নিউক্লিক অ্যাসিড থেকে। আমরা জানি নিউক্লিক অ্যাসিড কি কি আছে, ডিএনএ আছে আর আরএনএ আছে। নিউক্লিক অ্যাসিড কি কি আছে, একটা আছে হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ, ঠিক আছে। এখন এই নিউক্লিক অ্যাসিড থেকে পলিপেপটাইড, বা এই যে কিছুক্ষণ আগে বললাম আমাদের জীবনের ভাষাটা কি, সেই ভাষাটা হচ্ছে প্রোটিন। আমাদের টার্গেট থাকবে প্রোটিনে ট্রান্সলেট করা, ঠিক আছে। করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে ট্রান্সলেশন, সেটাকে কি বলা হচ্ছে, ট্রান্সলেশন। এখন নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে এই যে আমরা বিভিন্ন প্রক্রিয়া শিখেছি, রেপ্লিকেশন প্রক্রিয়া, সেখানে কি হচ্ছিল, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছিল। তারপর ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছিল। এখন এই যে ট্রান্সলেশন প্রক্রিয়া, এখানে আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। অর্থাৎ আমাদের এখন যেটা স্পেসিফিক্যালি লাগবে সেটা হচ্ছে আরএনএ, ঠিক আছে। এই আরএনএ থেকে তৈরি হবে কি, প্রোটিন তৈরি হবে। তাহলে নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হচ্ছে। এখন এক্ষেত্রে যে আমাদের যে জিনিসগুলো মাস্ট তিনটা উপাদান লাগবে, সেই উপাদানগুলো কি কি, এমআরএনএ, যেটা কিনা ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তারপর হচ্ছে কি লাগবে, রাইবোজোম, যেটা কিনা একটা কোষীয় অঙ্গাণু। তারপর হচ্ছে টিআরএনএ। আরএনএ অনেকগুলো টাইপ আছে, এর মধ্যে একটা টাইপ হচ্ছে টিআরএনএ, ঠিক আছে। এই তিনটা উপাদানের সহায়তায় আমরা কি তৈরি করব, অ্যামিনো অ্যাসিডের একটা শৃঙ্খল তৈরি করব, যেটা কিনা কি তৈরি করবে, পলিপেপটাইড। তাহলে প্রোটিনের ব্যাপারটা কি, প্রোটিন শুরু হবে কিভাবে, অ্যামিনো অ্যাসিড, এই যে দেখো অ্যামিনো অ্যাসিড এভাবে একের পর এক যুক্ত হবে, অনেক অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড এভাবে একের পর এক যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে, তৈরি করবে পলিপেপটাইড। যুক্ত হয়ে এমন অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে পলিপেপটাইড চেইন তৈরি করবে বা শৃঙ্খল তৈরি করবে, ঠিক আছে। আর এই পলিপেপটাইড চেইনটাই হচ্ছে কি, প্রোটিন। এই পলিপেপটাইড চেইনটাই পরে তৈরি করবে কি, প্রোটিন তৈরি করবে, প্রোটিন। সো এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি হওয়াটাকেই বলা হচ্ছে আলটিমেটলি কি, ট্রান্সলেশন। কিন্তু সংজ্ঞা যখন আসবে তখন আমরা এটা দেওয়ার চেষ্টা করব, প্রথম এটাই দেওয়ার চেষ্টা করব। এখন আসি ট্রান্সলেশন প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদান কি কি আছে। কিছুক্ষণ আগে কিন্তু একটু আইডিয়া দিয়ে ফেলেছি। তিনটা উপাদান মাস্ট লাগবে, কি, একটা হচ্ছে এমআরএনএ, আরেকটা হচ্ছে টিআরএনএ, আরেকটা হচ্ছে রাইবোজোম লাগবে। এখন এমআরএনএটা কিভাবে তৈরি হয়েছিল সেটা হচ্ছে এখানে একটু ছোট্ট করে আছে, যেটা কিনা ডিএনএ থেকে তৈরি হয়েছিল। আর ওখানে ডিএনএটাই হচ্ছে, এমআরএনএ যখন তৈরি হয়েছিল ডিএনএটা টেমপ্লেট হিসেবে ইউজ হয়েছিল। এখন যখন আমরা ট্রান্সলেশন প্রক্রিয়া দেখব তখন দেখব এখানে টেমপ্লেট হিসেবে ইউজ হচ্ছে কে, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ।
তারপর আসি টিআরএনএ। টিআরএনএ হচ্ছে কি একটা, এখানে টিআরএনএ এর কাজটা কি হবে? টিআরএনএ হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে ধরে ধরে নিয়ে আসবে। আমরা জানলাম প্রোটিন তৈরি করার জন্য একদম একক যেটা প্রথমেই যেটাকে লাগবে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। টিআরএনএ কি করবে? অ্যামিনো অ্যাসিডগুলোকে ধরে ধরে নিয়ে কার কাছে নিয়ে আসবে? এমআরএনএর কাছে নিয়ে আসবে। আমরা ছবি ভিডিও যখন দেখব তখন এই ব্যাপারটা আর একটু ভালো করে ইমাজিন করতে পারবো। আসো, প্রতিটি অ্যামিনো অ্যাসিডের জন্য কমপক্ষে একটি টিআরএনএ থাকে, ঠিক আছে? টিআরএনএ গুলো ছোট থাকে এবং ৭৫ থেকে ৮০টি নিউক্লিওটাইড থাকে। এখন আসি টিআরএনএ এর 3 প্রাইম প্রান্তে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির জন্য কোডন থাকে। অ্যামিনো অ্যাসিড সংযুক্তির জন্য কোডন থাকে। টিআরএনএ এর ছবিটা আমরা কিছুক্ষণ পর দেখব। আমি যদি এখানে একটু অল্প করে দেখাই, খুবই রাফ ডায়াগ্রাম আঁকছি, দেখো এখানে হচ্ছে, আচ্ছা টিআরএনএতে এই যে এখানে হচ্ছে কতগুলো বাহু থাকে টিআরএনএতে, ঠিক আছে? কতগুলো বাহু থাকে, ছোট্ট করে একটু আঁকলাম। টিআরএনএর একটা দিক এখানে যেটা বলা হয়েছে, টিআরএনএ 3 প্রাইম প্রান্তে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির জন্য, ধরো এটা কি, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এখানে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির জন্য কি থাকে? কোডন থাকে। অ্যামিনো অ্যাসিড সংযুক্তির জন্য কোডন থাকে। 3 প্রাইম প্রান্তে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির জন্য কোডন থাকে, ঠিক আছে? উপরটা যদি 3 প্রাইম প্রান্ত ধরি, এই যে এখানে ধরো এসিসি যুক্ত হলো, আবার এখানে দেখো এখানে আর এগুলো হচ্ছে দুটা বাহু। আমি খুব ছোট্ট করে দেখাচ্ছি, দেখো এখানে কি বললো, মাঝামাঝি, আবার বললো মাঝামাঝি অবস্থায় বিপরীত দিকে এমআরএনএ এর সাথে সংযুক্তির জন্য 3 বেজ এর একটি অ্যান্টিকোড থাকে। একটি অ্যান্টিকোড থাকে, এটার কথা বলা হলো। মাঝামাঝি জায়গাতে এরকম 3টা বেজ, 1 2 3, 3টা বেজ, ধরো এখানে হচ্ছে, এখানে থাকতে পারে ইউএসি, ঠিক আছে? ইউএসি এখানে থাকতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যান্টিকোড, আর যেটা এমআরএনএ থাকবে সেটা হচ্ছে কোড। সেই কোডের সাথে ম্যাচ যদি হয়ে যায় তাহলে এই টিআরএনএ গিয়ে এমআরএনএতে বসবে, আর যদি ম্যাচ না হয় তাহলে এই টিআরএনএ রিজেক্টেড হয়ে যাবে। প্রক্রিয়াটা যখন দেখব তখন আরো ভালো করে বুঝতে পারবো। কি বললো? 3 প্রাইম প্রান্তে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির জন্য কোডন থাকে। 3 প্রাইম প্রান্ত হচ্ছে এটা, এখানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এটা কি? এটা হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডটাকে কি করবে? সংযুক্ত করবে। এই প্রান্তে অ্যামিনো অ্যাসিডটাকে ধরে নিয়ে আসবে, ধরে নিয়ে তারপর এই প্রান্তটাকে এমআরএনএর মধ্যে অ্যাডজাস্ট করবে, আর এই প্রান্তটাকে বলা হচ্ছে কি অ্যান্টিকোডন, ঠিক আছে? অ্যান্টিকোডন, এই প্রান্তটাকে কি বলে? অ্যান্টিকোডন। আমাদের মেইনলি এই দুটা প্রান্তই হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে, তাই আমি এই দুটো প্রান্ত নিয়ে দেখালাম। কিন্তু আমরা যখন আরএনএ ক্লাসিফিকেশন নিয়ে একটা ভিডিও দেখব সেখানে টিআরএনএ পুরো গঠনটা খুব ভালো করে দেখে নিব। এমআরএনএ এর কোডন এবং টিআরএনএ এর অ্যান্টিকোডন, টিআরএনএ এর অ্যান্টিকোডনের নিউক্লিওটাইড সম্পূরক। হ্যাঁ, সম্পূরক হওয়ার জন্যই কিন্তু এরা হচ্ছে কি একটা আরেকটার সাথে অ্যাডজাস্ট হতে পারে, সংযুক্ত হতে পারে। ধরো এটা যদি আমাদের কি এমআরএনএ হতো, এটা যদি আমাদের এমআরএনএ হতো, ঠিক আছে? এমআরএনএ হতো, এখন এই অ্যান্টিকোডনটা তখনই হচ্ছে এখানে বসতে পারবে যখন এখানে যদি ইউ এর জন্য থাকে কি, ইউ এর জন্য থাকে হচ্ছে এ এর জন্য কি থাকে ইউ, আর সি এর জন্য থাকে কি জি। এটা যখনই পাবে তখনই হচ্ছে এটার সাথে এটা যুক্ত হতে পারবে, এই অ্যান্টিকোডনটা এই কোডনের সাথে যুক্ত হতে পারবে। এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে আমরা বেশি, এটা আমাদের স্টার্ট কোডন, এটা একটু পরে দেখতে পাবো। তারপর আসি সূচনা কোডন সুনির্দিষ্ট, মানে এখন যে কথাটা বললাম স্টার্ট কোডন বা সূচনা কোডন, AUG, অ্যাডিনিন, ইউরাসিন, তারপর হচ্ছে গুয়ানিন,
যা মিথিওনিন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। AUG এই সাইনটা দিয়ে মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে, ঠিক আছে। সো এরা এইভাবে কি করবে, এরা হচ্ছে এইভাবে ট্রান্সলেশনে হেল্প করবে। একদম প্রথম শুরুতেই যে অ্যামিনো অ্যাসিডটা আমরা সংশ্লেষ করতে পারবো সেটা হচ্ছে AUG। আর এখানে যে টিআরএনএ হেল্প করবে, টিআরএনএ হেল্প করছে দেখছি একটা টিআরএনএর গায়েই কিন্তু অ্যান্টিকোডনটা থাকছে। সো যে টিআরএনএ হেল্প করবে সে হচ্ছে ইনিশিয়েটর টিআরএনএ, ঠিক আছে। তারপর অ্যামিনো অ্যাসিড সাধারণত 20 প্রকার অ্যামিনো অ্যাসিডে 61 প্রকার কোডন থাকে। এখন আমরা আরেকটা উপাদান নিয়ে জানবো। এই উপাদানের মধ্যে কি আছে? রাইবোজোম। আমরা প্রথমেই দেখেছিলাম তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উপাদান, যেখানে ছিল এমআরএনএ, টিআরএনএ আর এখন এসছে রাইবোজোম। এখন এই রাইবোজোমের মধ্যে বসার মঞ্চ থাকে, অর্থাৎ তিনটা চেম্বার থাকে। সেই তিনটা চেম্বারে কি বসে? সেই তিনটা চেম্বারে হচ্ছে এমআরএনএ আর টিআরএনএ বসতে পারে, ঠিক আছে। এখন এই তিনটা সাইট বা চেম্বারের নাম কি কি আছে? এ সাইট আছে, পি সাইট আছে, ই সাইট আছে। এ সাইটে বেসিক্যালি অ্যাটাচমেন্ট হয়। এই যে আমরা অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসি, আসার পরে টিআরএনএ নিয়ে আসার পরে ম্যাচ করে দেখে অ্যাটাচমেন্ট হচ্ছে কি না, ঠিক আছে। সেই জন্য এ সাইটকে অ্যাটাচমেন্ট সাইট বা অ্যামিনো অ্যাসাইল সাইট বা অ্যারাইভাল সাইট বলা হয়। পি সাইটকে পেন্টিডাইল সাইট, পলিপেপটাইড সাইট বলা হয়। পি সাইটেই অ্যাকচুয়ালি আমাদের যে প্রোটিন তৈরি হওয়ার মেইন জিনিসটা পলিপেপটাইড, সেই পলিপেপটাইডটা তৈরি হয় পি সাইটে। তারপর আছে কি ই সাইট, নাম শুনলে বোঝা যাচ্ছে ই দিয়ে এক্সিট সাইট, অর্থাৎ এইখান থেকে আমরা রাইবোজোম থেকে মেইনলি আমাদের টার্গেট ছিল রাইবোজোমের মাধ্যমে আরএনএ থেকে আমরা অ্যামিনো অ্যাসিড অর্থাৎ পলিপেপটাইডটা নিব, তারপর আরএনএটাকে বিদায় দিয়ে দিব। সো যখন আমাদের পলিপেপটাইডটা নেওয়া হয়ে গেল বা অ্যামিনো অ্যাসিডটা নেওয়া হয়ে গেল, তাহলে এই টিআরএনএটা তখন আর কোনো ভ্যালু থাকলো না। তারপর একে কি করব? ই সাইড দিয়ে আমরা এক্সিট করে দিব বা তখন আমরা ই সাইড দিয়ে বের করে দিব, ঠিক আছে। এগুলো হচ্ছে কি উপাদান। আরেকটা উপাদান আছে অ্যাক্টিভেটিং এনজাইম। অ্যাক্টিভেটিং এনজাইম এটা কি করবে? এটা হচ্ছে অ্যাক্টিভেট করবে। এটাকে এটাকে হচ্ছে কি বলে? অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, ঠিক আছে। এই এনজাইমটাকে আরেকটা নামে ডাকা হয়। এরা কি করে? অ্যাক্টিভেট করে। এরপর এখন একদম আমাদের আজকের ক্লাসের যে মেইন পড়া, সেই মেইন পড়ায় চলে এসেছি। এতক্ষণ আমরা কি বললাম? উপকরণ কি কি লাগে। সব কথাগুলোর মেইনলি আমি যদি একটু সামারাইজ করি, আমাদের উপকরণ হিসেবে লাগবে এমআরএনএ, টিআরএনএ, রাইবোজোম আর কিছু ফ্যাক্টর লাগবে, যেমন অ্যাক্টিভেটিং ফ্যাক্টর আছে। তারপর আমরা জানতে দেখব রিলিজিং ফ্যাক্টর লাগে। সো এই ফ্যাক্টরগুলো বা এই উপাদানগুলো হয়ে গেলে আমরা আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়াটা স্টার্ট করে দিতে পারি। চলো এখন এই ট্রান্সলেশন প্রক্রিয়াটাতে কি কি ধাপ আছে। প্রথমে আমাদের সব সময় দেখেছি আমরা সূচনা হতে হবে, ঠিক আছে। তারপরে কি হবে? বৃদ্ধিকরণ, ইলংগেশন। তারপরে কি হবে? শেষ হবে। সো এই তিনটা স্টেজ খুবই কমন। এখন আমরা দেখি এই তিনটা স্টেজে কি কি হয়। প্রথমে আসি সূচনা পর্ব। সূচনা পর্বে ইনিশিয়েটর টিআরএনএ মেথিওনিন অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে রাইবোজোমের ছোট খণ্ডের সাথে যুক্ত হবে, ঠিক আছে। এখানে কথাটা বললো, আমরা দেখেছি টিআরএনএর মাথায় 3 প্রাইম প্রান্তে কি হচ্ছিল? এরা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে ধরে নিয়ে আসছিল। সো একদম প্রথমে যে টিআরএনএটা একটা অ্যামিনো অ্যাসিডকে ধরে নিয়ে আসছে, সেই টিআরএনএটাকে আমরা বলছি কি? সেটাকে আমরা বলছি ইনিশিয়েটর টিআরএনএ, ঠিক আছে। আর সে যেটা করছে, এসে যার সাথে যুক্ত হচ্ছে সে হচ্ছে মিথিওনিন অ্যামিনো অ্যাসিডের সাথে সংযুক্ত হয়
আর এটা কার সাথে হয়ে থাকে তখন? রাইবোজোমের ছোট খণ্ডের সাথে একটা যৌগ গঠন করার মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, এই যৌগটা এমআরএনএ এর 5 প্রাইম প্রান্তের ক্যাপ অংশে আবদ্ধ হলে রাইবোজোম, আচ্ছা এখানে কি হচ্ছে, এই যে একটা ছোট যৌগ তৈরি হলো, টিআরএনএ আসলো, আসার পর টিআরএনএ এমআরএনএর সাথে কানেক্ট হবে, তার জন্য রাইবোজোমের সাথে একটা যৌগ তৈরি করলো। এখন টিআরএনএ আর রাইবোজোম একটা কমপ্লেক্স ফর্ম হলো। সেই কমপ্লেক্সটা কি করবে, সে হচ্ছে টিআরএনএটা কি করবে, এমআরএনএ কে খুঁজবে, এমআরএনএ পুরোটাতে হচ্ছে সে হাঁটা শুরু করবে বা স্ক্যান করা শুরু করবে, স্ক্যান করা শুরু করে দিবে। যখনই সে হচ্ছে এইউজি বা মিথিওনিন পাবে, অর্থাৎ আমাদের স্টার্ট কোডন আমরা পড়েছিলাম, স্টার্ট কোডন ছিল এইউজি, যখনই এইউজি পাবে তখনই সে হচ্ছে আর রাইবোজোমের আরেকটা খণ্ড যেটা আছে সেটাকে ডাকবে, আসো আমরা তিনজন মিলে যৌগ তৈরি করি। এখন এই তিনজনে কে কে আছে, টিআরএনএ আছে, রাইবোজোমের ছোট খণ্ড আছে, রাইবোজোমের বড় খণ্ড আছে, আর তাদের চলাটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম। আচ্ছা, আমরা যখন ছবি দেখবো এই জিনিসগুলো আমাদের জন্য একদমই ক্লিয়ার হয়ে যাবে। এই যে হেঁটে হেঁটে এইউজিকে খুঁজে বের করার চেষ্টা করছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে স্ক্যানিং। যেই মুহূর্তে খুঁজে পাবে তখনই অ্যান্টিকোডন, দেখো এটা হচ্ছে অ্যান্টিকোডন, কারণ এটার কি ইউতে এতে হচ্ছে ইউ আর সিতে হচ্ছে জি, যখনই খুঁজে পাবে তখনই অ্যান্টিকোডনটা এইউজি এর সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করবে, হাইড্রোজেন বন্ড তৈরি করবে। আর এভাবে হচ্ছে আমাদের সূচনাটা হয়ে যাবে। আমি এই কথাটাই মাত্র বললাম। এটা আমরা যদি একটু দেখি, রাইবোজোমের ছোট খণ্ড, রাইবোজোমের ছোট খণ্ড, তারপর এটা কি, এই যে টিআরএনএ, টিআরএনএ, টিআরএনএটা এমন হয়, ঠিক আছে, টিআরএনএ, এই যে দেখো দেখো এগুলো হচ্ছে টিআরএনএ, টিআরএনএ, এই টিআরএনএটা একটু দেখি, এই টিআরএনএটাতে আমরা এই জায়গাতে হচ্ছে আমাদের অ্যান্টিকোডন সাইট, ঠিক আছে, এই জায়গাতে হচ্ছে আমাদের অ্যান্টিকোডন সাইট। এই টিআরএনএ কি করলো, রাইবোজোমের ছোট খণ্ডের সাথে একটা যৌগ তৈরি করলো, দুইটা একসাথেও একটা যৌগ তৈরি করলো। আর এটা কি, এটা হচ্ছে এমআরএনএ, এটা কি, এটা হচ্ছে কি আমাদের এমআরএনএ, এই যে ইয়েলো কালার যেটা আছে এটা পুরোটা হচ্ছে আমাদের এমআরএনএ, যার 5 প্রাইম প্রান্তে থাকে হেড আর 3 প্রাইম প্রান্তে থাকে টেল। সো এই টিআরএনএ যখনই এইউজিকে পাবে তখনই বড় একটা খণ্ড আসবে, তারপর এটা কি হবে, যুক্ত হয়ে তারা কি করবে, তখন থেকে কাজ শুরু করে দিবে, প্রোটিন তৈরি করার কাজটা শুরু করে দিবে, ঠিক আছে, অর্থাৎ সূচনা হয়ে গেল। এই যে এই মাত্র যে কথাটা বললাম, বড় খণ্ডটা যখনই আসবে, বড় খণ্ডটা যখনই আসবে, আমরা জানি এখানে হচ্ছে তিনটা সাইট আছে, এপিই, এপিই। এখন এপিই তিনটা সাইটের মধ্যে যে আমরা দেখেছিলাম ইনিশিয়েটর টিআরএনএ কিন্তু অলরেডি একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে চলে এসছে, ঠিক না, ইনিশিয়েটর টিআরএনএ একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে চলে এসছে, কিন্তু এখন এই ইনিশিয়েটর টিআরএনএটা বসবে কোথায়, সে রাইবোজোমের তিনটা সাইট ই পি এ, এই তিনটা সাইডের মধ্যে মাঝে যে সাইডটা পি, পিতে বসবে, মাঝে যে সাইড পিতে বসবে, ঠিক আছে, পিতে বসে পড়বে, আর সেই সময়টাতে এ আর ই হচ্ছে খালি থাকবে, এ আর ই হচ্ছে খালি থাকবে। সো এখন পিতে এসে বসলো, বসার পর আমরা এ কে জানি অ্যাটাচমেন্ট সাইট, ই কে জানি এক্সিট, মাঝে আছে পি, ঠিক আছে। এখন একের পর এক নতুন নতুন টিআরএনএ এসে এতে আসবে, এতে এসে সে বোঝার চেষ্টা করবে অ্যাটাচমেন্ট কি হবে, যদি তাদের কোড মিলে যায়, অ্যান্টিকোডের সাথে কোড যদি মিলে যায় তাহলে বুঝবে হ্যাঁ ইয়েস অ্যাটাচমেন্ট হবে, তখন তারা সংযুক্ত হবে, আর যদি অ্যাটাচমেন্ট না হয় রিজেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। আর যখনই অ্যাটাচমেন্টটা হবে তখন সে কি করবে, এ সাইড থেকে পি সাইটে চলে আসবে, আর পি সাইটে থাকা আগের টিআরএনএ এর যে অ্যামিনো অ্যাসিডটা ছিল সেটার সাথে যুক্ত হয়ে পলিপেপটাইড চেইন তৈরি করবে। এভাবে হচ্ছে বারবার টিআরএনএ এসে এ সাইটে আসবে, যদি অ্যাটাচমেন্ট হয় সে হচ্ছে পি সাইডে যাবে, আর পি সাইডেরটা হচ্ছে ই সাইডে চলে যাবে,
ই সাইটে যাওয়ার সময় আগের যে অ্যামিনো অ্যাসিডগুলো ছিল সেগুলো নতুন টিআরএনএ এর অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে পি সাইটে পলিপেপটাইড চেইন তৈরি করতে থাকবে আর আগেটা ই সাইট দিয়ে হচ্ছে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, এভাবে হচ্ছে প্রক্রিয়াটা চলতে থাকে, মানে এভাবে চেইনটা বড় হতে থাকে বা বৃদ্ধিকরণ পর্ব চলতে থাকে। এই যে এখানে দেখো, এখানে এই যে দেখো, এটা হচ্ছে একটা টিআরএনএ, এই যে এটা একটা টিআরএনএ, তারপর এই যে এটা হচ্ছে আরেকটা টিআরএনএ। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা টিআরএনএ। এভাবে কাজটা হচ্ছে, প্রক্রিয়াটা চলছে। আমরা যখন ভিডিওটা দেখব তখন আমাদের জন্য আইডিয়াটা আর একটু ভালোভাবে হবে। দেখো আরেকটা নতুন টিআরএনএ আসছে। এখন এটা যখন আসলো তখনই এই যে প্রথমটা কি করবে, প্রথমটা চলে যাবে ই সাইটে চলে যাবে, আর তার যে এই যে একটা অ্যামিনো অ্যাসিড আছে সেটাকে পি সাইটে রেখে সে হচ্ছে ই সাইটে চলে আসবে। আর এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বারটা এখানে আসবে, এসে এটার সাথে যুক্ত হয়ে উপরের অ্যামিনো অ্যাসিডটার সাথে যুক্ত হয়ে একটা পলিপেপটাইড চেইন তৈরি করবে। এভাবে ব্যাপারটা রিপিটেড হতে থাকবে। এখন হচ্ছে কি হলো, পূর্ণাঙ্গ রাইবোজোমে আমরা এই যে একটা স্ক্যানিংয়ের ব্যাপার চলছে বা এই কাজকর্মগুলো করার জন্য তো একটা শক্তির প্রয়োজন হয়, ঠিক না? এই প্রয়োজনীয় শক্তি আসবে কোথায় থেকে? জিটিপি হাইড্রোলাইসিস থেকে। জিটিপি হাইড্রোলাইসিস থেকে আমরা যেমন এটিপি পড়েছিলাম, এটিপি থেকে যেমনটা শক্তি আসে ঠিক তেমনটাই হচ্ছে জিটিপি থেকে শক্তি আসে। গুয়ানোসিন ট্রাইফসফেট, ওই যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, জি দিয়ে হচ্ছে আমাদের সেই নাইট্রোজেন বেসটাকেই বোঝাচ্ছে। নাইট্রোজেন বেস নিউক্লিওটাইড আমরা পড়েছি, এরকমই হচ্ছে জিটিপি। দেখো পি সাইটে আমি মাত্র যে কথাটা বললাম, পি সাইটে মিথিওনিন টিআরএনএ থেকে পৃথক হয়ে কি করবে, এতে যে নতুনটা আসবে তাকে হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে দিবে। যে অ্যামিনো অ্যাসিড এভাবে একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হবে। সেজন্যই এদের নাম কি হয় জানো? সেজন্যই এদের নাম হয় পলিপেপটাইড। সেজন্যই এদের নাম হয় কি? পলিপেপটাইড। এভাবে একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হতে থাকবে। আর এই ব্যাপারটা হবে কোথায়? পি সাইটে হতে থাকবে। ঠিক আছে, আর এখানে হেল্প করবে রাইবোজোমাল এনজাইম পেপটাইডাল ট্রান্সফারেজ। ঠিক আছে, এখন দেখো কি হচ্ছে, এই যে মাত্র যে কথাটা বললাম ই দিয়ে এক্সিট হয়ে যাবে, এই জিনিসটা যখন আমরা একটু পর ভিডিও দেখব তখন একদম ক্লিয়ার হয়ে যাব। আর ভিডিওর সাথে সাথে তোমাদেরকে বলে দিব কিভাবে আসলে হচ্ছে। এই কথাগুলো মাত্রই সব বলে ফেলেছি। আমরা একটা জিনিস খেয়াল করব, কখনোই কিন্তু ই পি এ তিনটিতে একই সাথে টিআরএনএ থাকবে না। কারণ ধরো এখানে আগে থেকে হচ্ছে একটা টিআরএনএ ছিল, এখন নতুন আরেকটা টিআরএনএ আসলো। ঠিক আছে, নতুন আরেকটা আসলো কোথায়? এ সাইটে। দেখো এখন কিন্তু ই সাইটটা খালি না। এখন যখন এই যে এ সাইটের টিআরএনএটা পি সাইটে আসবে, তখন কি হবে? তখন আবার এই যে পি সাইটে যে টিআরএনএটা ছিল সেটা হচ্ছে কি হবে, এই যে ই সাইটে চলে আসবে। তখন আবার এ সাইটে কিন্তু আর কোনো টিআরএনএ থাকবে না। এই কথাটাই হচ্ছে বলা হয়েছে লাস্ট লাইনে। একই সময়ে যে কোনো দুটি সাইট হচ্ছে কি পূর্ণ থাকবে, টিআরএনএ দিয়ে যে কোনো দুটি সাইট পূর্ণ থাকবে। ঠিক আছে, তারপর সমাপ্তিকরণ। আমরা জানি শেষ করার জন্য আমাদের একটা সিগন্যাল পেতে হয়, যেমনটা শুরু করার জন্য আমাদের একটা সিগন্যাল পেতে হয়েছে। শুরু করার জন্য আমাদের যে সিগন্যালটা পেতে হয়েছিল সেটা কি ছিল? AUG। ঠিক আছে, যেটা বা মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে বোঝায়। সো আমরা যখন টিআরএনএটা রাইবোজোমের সাথে একটা যৌগ তৈরি করে ফেললো, সে কি করলো? এমআরএনএর মধ্যে স্ক্যান করে এই যে AUG-কে খোঁজা শুরু করলো। ঠিক আছে, কারণ AUG-কে যখনই পাবে, AUG সিগন্যাল দিবে, ইয়েস তোমার এখনই স্টার্ট করতে হবে,
ঠিক একইভাবে কাজ যখন চলছে 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 একটা না একটা সময় তো শেষ করতে হবে, রাইট? এখন শেষ করার জন্য একটা সিগন্যাল আসতে হবে, সেই সিগন্যালটা কে দিবে? স্টপ কোডন দিবে। সেই সিগন্যালটা কে দিবে? স্টপ কোডন দিবে। এই স্টপ কোডন তাহলে কে? শুরু করার জন্য একজন হলো, শেষ করার জন্য তিনজন আছে। এই তিনজনের যে কোনো একজন আসলেই স্টপ হয়ে যাবে। এরা এতটা পাওয়ারফুল, যে কোনো একজন আসলেই স্টপ হয়ে যাবে। কি কি আছে দেখো, ইউ এ এ, প্রথমে হচ্ছে দুইটা এ, পরে দেখো জি আর এ হচ্ছে জায়গা বদল করলো, ইউ এ জি, ইউ জি এ। এভাবে যদি তুমি মনে রাখো তাহলে ইজিলি মনে থাকবে। সো এখানে যে কাজকর্মগুলো হলো, এখানে দেখো আমি কিন্তু প্রথমে বলেছিলাম একটা রিলিজিং ফ্যাক্টর আছে। যখনই দেখবে হ্যাঁ কাজটা চলতে চলতে আমি ইউ এ কে পেলাম, ঠিক আছে, ইউ এ কে পাওয়ার পর সে বুঝতে পারলো যে না আমার এখন শেষ করার সময় হলো, ঠিক সেই সময়ে রিলিজিং ফ্যাক্টর রিলিজ করা শুরু করবে, রিলিজিং ফ্যাক্টর রিলিজ করা শুরু করবে, আর তখনই সব কিছু বিচ্ছিন্ন হয়ে পলিপেপটাইডটা আলাদা হয়ে যাবে, আর সেই পলিপেপটাইড থেকে অবশেষে তৈরি কি হবে? প্রোটিন তৈরি হবে, অর্থাৎ কাজটা একদম টার্মিনেট হয়ে যাবে। এই যে দেখো, এই যে বললাম না পি সাইডে, যে দেখো পি সাইডে এভাবে হচ্ছে, যখন এ সাইড থেকে টিআরএনএটা কোথায় আসলো? পি সাইডে আসলো, তখন পি সাইডে আগে যে টিআরএনএটা ছিল সেইটা চলে আসলো কোথায়? এ সাইডে চলে আসলো। কিন্তু টিআরএনএর মাথায় টিআরএনএর মাথায় আমরা দেখেছিলাম কি? টিআরএনএর মাথায় আমরা দেখেছিলাম অ্যামিনো অ্যাসিড আছে। এখন কিন্তু দেখো এই যে ই সাইড, এই যে ই সাইডে যে টিআরএনএ আছে এর মাথায় কিন্তু কোনো গোল্লা নেই, অর্থাৎ কোনো অ্যামিনো অ্যাসিড নেই, কারণ সে কিন্তু সবগুলো পি সাইডের যে টিআরএনএ আছে তাকে দিয়ে দিয়েছে। এভাবে জমতে 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 পি সাইডের টিআরএনএতে কি হলো? একটা বিশাল বড় পলিপেপটাইড চেইন তৈরি হয়ে গেল। আর আমার ট্রান্সলেশন প্রক্রিয়ার টার্গেটই হচ্ছে এই চেইনটা তৈরি করা। আমার ট্রান্সলেশন প্রক্রিয়ার টার্গেটই হচ্ছে এই চেইনটা তৈরি করা। আচ্ছা, আমরা প্রক্রিয়াটা শেষ করে ফেলেছি, জাস্ট একটা কথা এখানে আছে সেটা একটু শুনি, তারপর আমরা একটা ভিডিও দেখব। পলিজোমটা কি? এখন পলিজোম হচ্ছে, দেখো আমার আসলে প্রোটিন অনেক দরকার, প্রোটিন অধিক পরিমাণে উৎপাদন করার প্রয়োজন, ঠিক আছে? এখন যেহেতু প্রোটিন অনেক দরকার, তাহলে কি হবে? একই এমআরএনএতে পর্যায়ক্রমে একাধিক রাইবোজোম বসে ট্রান্সলেশন করে থাকে। আমরা একটু আগে দেখেছিলাম একটা এমআরএনএতে রাইবোজোমে দুইটা খণ্ড ছিল, একটা ছোট খণ্ড ছিল প্রথমে যুক্ত হয়েছে, পরবর্তীতে একটা বড় খণ্ড ছিল যেটা এসে যুক্ত হয়েছে। কিন্তু যখন আমার অনেক প্রোটিন দরকার তখন দেখা যাবে অনেকগুলো রাইবোজোম এসে সেই একটি এমআরএনএতে যুক্ত হবে। সো এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি? এই যে অনেকগুলো রাইবোজোম যুক্ত হচ্ছে, একাধিক রাইবোজোমকে বলা হচ্ছে কি? পলিজোম। পলিজোম, পলি শব্দ দিয়ে অনেক বোঝায়, ঠিক আছে? পলিজোম। এখন আমরা এতক্ষণ যে ট্রান্সলেশন প্রক্রিয়াটি পড়েছি সেই ট্রান্সলেশন প্রক্রিয়াটির একটা ভিডিওতে দেখে নিব। চলো ভিডিওটা দেখি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি রাইবোজোম 6840S, আর এটা হচ্ছে কি? টিআরএনএ, যার ইউএসি এই সাইটটা হচ্ছে অ্যান্টিকোডন সাইট, এমইটি এই সাইটটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে ধরে রাখার সাইট। সো ছোট খণ্ড, রাইবোজোমের ছোট খণ্ড এসে যুক্ত হয়েছে টিআরএনএর সাথে, এরা একত্রিত হয়ে এখন চলে এসছে এমআরএনএর কাছে। এমআরএনএ স্ক্যান করা স্টার্ট করে দিয়েছে। যেই মাত্র এইউজি স্টার্ট কোডনকে পেল, সেই মাত্র এরা কি করবে? বড় খণ্ডটা এসে যুক্ত হয়ে গেল টিআরএনএর সাথে। এখন আমরা জানি বড় খণ্ডটাতে কিন্তু তিনটা চেম্বার আছে বা তিনটা সাইট আছে। দেখো, এ সাইট বা অ্যাটাচমেন্ট সাইট বা অ্যামিনো অ্যাসিড সাইট, তারপর আছে কি? পি সাইট, পলিপেপটাইড সাইট, তারপর আমাদের শেষ যে সাইটটা আছে সেটা হচ্ছে এক্সিট সাইট, ইপিএ। সবসময় এই সিকোয়েন্সটা থাকবে, কখনোই কিন্তু এই সিকোয়েন্স চেঞ্জ হবে না। এই যে টিআরএনএ, একে বলা হচ্ছে ইনিশিয়েটর টিআরএনএ, যেহেতু ওকে দিয়ে শুরু হয়েছে। দেখো এই টিআরএনএর মাথায় মিথিওনিন এমইটি অ্যামিনো অ্যাসিডটা আছে, ঠিক আছে? আর এখানে কোড হচ্ছে।
আরেকটা অ্যামিনো অ্যাসিড এসছে কিন্তু এর সাথে অ্যান্টিকোড মিলল না, ইউ ইউ ইউ, এখানে হওয়ার কথা ছিল অ্যান্টিকোড এ এ এ, মিলল না। যেহেতু মিলল না, এটা কি হবে, রিজেক্টেড হয়ে যাবে। অ্যাটাচমেন্ট সাইটে এসে এটা কিন্তু অ্যাটাচ করতে পারলো না, কারণ তার অ্যান্টিকোডটা পারফেক্ট ছিল না। এখন আরেকটা আসলো, দেখো আরেকটা নতুন করে আসলো, যেহেতু ওটা রিজেক্টেড হয়ে গেল, এখানে আবার মিলে গিয়েছে। দেখো অ্যান্টিকোড এ এ এ, 3টা ইউ এর জন্য যেহেতু মিলে গিয়েছে, সে কি করবে, এখন হচ্ছে কি করছে, পি সাইটে চলে আসছে, কারণ পি সাইটে এসে সে পলিপেপটাইড চেইন তৈরি করবে। আর ইনিশিয়েটর টিআরএনএ যেটা ছিল, সেই টিআরএনএ কি করলো, তার যে অ্যামিনো অ্যাসিডটা আছে সেটা পি সাইটের এইমাত্র যে টিআরএনএটা এসছে সেই টিআরএনএকে দিয়ে দিল। এখন দুটো অ্যামিনো অ্যাসিড একত্রিত হলো পলিপেপটাইড চেইন দিয়ে, আর তৈরি করলো একটা ছোট্ট পলিপেপটাইড, ঠিক আছে। আর এটা কিন্তু আর লাগছে না, সেই জন্য এখন ই সাইটকে খালি করে ফেলা হলো, এ সাইটে আবার নতুন করে আসছে। এভাবে প্রক্রিয়াটা কি হলো, প্রক্রিয়াটা হচ্ছে চলছে, এভাবে প্রক্রিয়াটা চলছে। এই যে দেখো, প্রথমে একটু ধীরে ধীরে দেখানো হয়েছে, এখন দেখো চলতে চলতে 3 প্রাইম প্রান্তের এখানে এসে যখন ইউএজি, আমরা জানি এটা হচ্ছে কি স্টপ কোডন, স্টপ কোডনটা যখন পেয়ে গেল, বুঝতে পারলো এখন স্টপ করতে হবে। স্টপ করার জন্য আমাদের রিলিজিং ফ্যাক্টর লাগবে। এখন দেখো রিলিজিং ফ্যাক্টর লাগবে, দ্যাটস ওয়াই এখানে রিলিজিং ফ্যাক্টর চলে আসছে। দেখো আরএফ রিলিজিং ফ্যাক্টর চলে আসছে, সে কি করবে, তাদেরকে রিলিজ করে দিবে, এই ব্যাপারগুলো থেকে সবগুলো থেকে রিলিজ করবে। দেখো কি করছে, রিলিজ করলো, রিলিজ করার পর পলিপেপটাইড চেনটা আলাদা হয়ে গেল, সব কিছু পুরো তাদের মধ্যে একটা কমপ্লেক্স ছিল, পুরো কমপ্লেক্সটা ভেঙে গেল, আর এই পলিপেপটাইড চেনটা আলটিমেটলি তৈরি হয়ে গেল, আর তাদের টার্গেটটাও কিন্তু ফিল আপ হয়ে গেল। এখন কিন্তু ইজিলি ট্রান্সলেশন প্রক্রিয়াটা করা যাবে। তাহলে আমরা এরই মাধ্যমে ট্রান্সলেশন প্রক্রিয়াটা আসলে কিভাবে হচ্ছে একটা ভিডিও মাধ্যমে আমরা হচ্ছে কল্পনা করতে পারছি, ঠিক আছে। এখন আসি আমাদের এই ট্রান্সলেশনটা অ্যাকচুয়ালি আমাদের আর কোনো কাজে লাগে কি না। হ্যাঁ, অবশ্যই আরও কাজে লাগে। আমরা যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাই, সেই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো কি করে জানো, ব্যাকটেরিয়া যেহেতু প্রাণ আছে, ঠিক না, ব্যাকটেরিয়া প্রাণ আছে, তার মানে ব্যাকটেরিয়াতেও কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়া হয়। ব্যাকটেরিয়া সেই ট্রান্সলেশন প্রক্রিয়াটা অ্যান্টিবায়োটিক ওষুধগুলো কি করে, নষ্ট করে দেয়, আর সেজন্যই ব্যাকটেরিয়াটা মরে যায়। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে এভাবে, ঠিক আছে। দেখো ব্যাকটেরিয়াল ট্রান্সলেশন প্রক্রিয়া, এই যে প্রোটিন সংশ্লেষণ, ট্রান্সলেশনের মাধ্যমে যে প্রোটিন তৈরি করছে সেটাকে ক্ষতিগ্রস্ত করে দেয়। এখন কোন অ্যান্টিবায়োটিক ট্রান্সলেশনের তো অনেকগুলো ধাপ দেখতে পেয়েছি, কোন অ্যান্টিবায়োটিক কোন ধাপটাকে নষ্ট করে সেটা হচ্ছে এই চারটার মধ্যে আছে, দেখি আসো। ক্লোরোমাইসিন পেপটাইড বন্ধনী সৃষ্টিতে, পেপটাইড বন্ধনী তৈরি হচ্ছে ওই যে একটা অ্যামিনো অ্যাসিড আর একটা অ্যামিনো অ্যাসিড একত্রিত হচ্ছে একটা পেপটাইড বন্ডের মাধ্যমে, সেই সময়টাতে এই ক্লোরোমাইসিন হচ্ছে কি করছে, তাদেরকে বাধা সৃষ্টি করছে। এরিথ্রোমাইসিন হচ্ছে কি করছে, রাইবোজোমে এমআরএনএ চলন, ওই যে রাইবোজোমে আমরা দেখলাম না যখন এমআরএনএটা স্ক্যান করছে চলছে ওই টাইমটাতে হচ্ছে বিঘ্ন ঘটাচ্ছে। তারপর হচ্ছে নিউমাইসিন, এমআরএনএ ও আরএনএ এর আন্তঃক্রিয়া, এমআরএনএ ও টিআরএনএ এর আন্তঃক্রিয়া, এরা যখন নিজেদের মধ্যে কাজ করছে বা সংযুক্ত হচ্ছে ওই টাইমগুলোতে হচ্ছে নিউমাইসিন বাধা প্রদান করছে। তারপর আসি স্ট্রেপ্টোমাইসিন, একদম প্রথমেই স্ট্রেপ্টোমাইসিন সেজন্য অনেক স্ট্রং, ট্রান্সলেশন প্রক্রিয়াটাকে একদম প্রথমেই সূচনার লগ্নেই হচ্ছে শেষ করে দিচ্ছে, ব্যাকটেরিয়াটাকে প্রথমেই মেরে ফেলছে। তারপর আসি টেট্রাসাইক্লিন, রাইবোজোমের টিআরএনএ এর সংযুক্তি পর্যায়ে, প্রথম দিকেই বলতে গেলে প্রথমে এসে তো সেই টিআরএনএতে সংযুক্ত হবে, ঠিক না, তো ওই টাইমটাতে হচ্ছে কি হচ্ছে টেট্রাসাইক্লিন বিঘ্ন সৃষ্টি করছে। এরপর আসি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য। আমরা জানি ট্রান্সক্রিপশনটা কি, ট্রান্সক্রিপশনটা হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ বা আরএনএ তৈরি হওয়ার একটা প্রক্রিয়া। ট্রান্সলেশন আমরা দেখেছি এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়া।
তো এখানে এভাবে হচ্ছে পার্থক্যগুলো আসলে করা হয়েছে। আরও আছে দেখো এটিপি, জিটিপি, তারপর ইউটিপি, এগুলো উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে। আর এক্ষেত্রে সাধারণত 20টি অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয়, অ্যামিনো অ্যাসিডগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ এই অ্যামিনো অ্যাসিডগুলো একত্রিত হয়ে কিন্তু পলিপেপটাইড তৈরি করছে। তারপর কি এই প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সক্রিপশন হয় নিউক্লিয়াসে। এমআরএনএ তৈরির প্রক্রিয়াটা হয় কোথায়? নিউক্লিয়াসে। তারপর এমআরএনএটা কি হয়? নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে আসে, আর তখনই হচ্ছে তাকে টেমপ্লেট হিসেবে ইউজ করে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি করা হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি রাইবোজোমের সাথে সম্পর্কিত নয়। হ্যাঁ, ট্রান্সক্রিপশন হওয়ার ক্ষেত্রে সম্পর্ক আছে শুধুমাত্র ডিএনএ আর কার আছে? শুধুমাত্র ডিএনএ, ঠিক আছে, আর নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ দিয়ে আমরা ট্রান্সক্রিপশন তৈরি করছি। কিন্তু আমরা যখন এইমাত্র ট্রান্সলেশন পড়লাম তখন দেখলাম ট্রান্সলেশন প্রক্রিয়াতে রাইবোজোম কত মেজর একটা ভূমিকা পালন করে। রাইবোজোমের ছোট খণ্ড, বড় খণ্ড, অর্থাৎ রাইবোজোম অনেক বড় ভূমিকা পালন করে, ঠিক আছে, রাইবোজোমের সাথে সংশ্লিষ্ট, ঠিক আছে। তারপর বললো এই প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইম, অবশ্যই আমরা যখন ট্রান্সক্রিপশন পড়েছিলাম এখানে যে এনজাইমটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা ছিল আরএনএ পলিমারেজ। আর ট্রান্সলেশনে হচ্ছে কি অ্যাক্টিভেটিং এনজাইম, ঠিক আছে। ট্রান্সক্রিপশনে প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর আরএনএ পলিমারেজ প্রথমে ডিএনএ এর পাক খুলে দেয়। হ্যাঁ, আরএনএ পলিমারেজ হচ্ছে ডিএনএ যে পেঁচিয়ে থাকে সেটা হচ্ছে খুলে দিল। আর এখানে কি করলো? এনজাইমের টিআরএনএর সাথে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সংযুক্ত পর বের হয়ে যায় এবং এএমপি পরে এনজাইমে মুক্ত হয়। আসলে বলতে গেলে দুটা পয়েন্ট হচ্ছে, মানে এখানে হচ্ছে কি হচ্ছে, এখানে হচ্ছে পাকগুলো খোলার দরকার হচ্ছে বা প্যাচগুলো খোলার দরকার হচ্ছে, কিন্তু ট্রান্সলেশনে এরকম কোনো প্রয়োজনীয়তা নেই, এখানে এই টাইপের কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, তারপর আসি কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। তো এখানে যে কথাগুলো আছে সেটা, এই যে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, এটা থেকে হচ্ছে আমাদের বেশি বেশি সিকিউ আসে, কারণ এখানে সবগুলো জিনিস একসাথে আছে। দেখি এখানে আসলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আমরা এক লাইনে পুরোটা দেখব। সেন্ট্রাল ডগমা, এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের সেই সেন্ট্রাল ডগমা। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, আবার এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হচ্ছে বা পলিপেপটাইডের শৃঙ্খল তৈরি হচ্ছে বা চেইন তৈরি হচ্ছে। এই যে একটা সিকোয়েন্সিয়াল প্রক্রিয়া, যেখানে কিনা প্রথমে আমাদের এমআরএনএ তৈরি হচ্ছে ডিএনএ থেকে, তারপর সেই এমআরএনএটাকে আমার কাজে লাগিয়ে প্রোটিন তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়। আমরা কিন্তু দুইটা টার্মই জানবো। তারপর আসি এখানে, আচ্ছা কে আবিষ্কার করেছে এগুলো আমরা জেনে নিব। এখানে কিছু কথা আছে, দেখো এখানে বললো সেন্ট্রাল ডগমায়ের কোনো ব্যতিক্রম কি আছে? সেন্ট্রাল ডগমাতে যে সিকোয়েন্সটা যে আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথমে এমআরএনএ তৈরি হচ্ছে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, এমআরএনএ তৈরি হওয়ার পর সেই এমআরএনএ থেকে হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে। এই সিকোয়েন্সটা কি কখনো উল্টো পাল্টা হয়? এই কথাটাই হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে। অবভিয়াসলি হয়। আমরা দেখেছি রিভার্স ট্রান্সক্রিপশন, যেখানে কি হয়, ডিএনএ থেকে, আমরা নর্মালি জানি হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, কিন্তু সেখানে এমআরএনএ থেকে অর্থাৎ আরএনএ থেকে সেখানে কি হচ্ছে? ডিএনএ তৈরি হচ্ছে। এই যে রিভার্স ট্রান্সক্রিপশনটা হয়, এটা কিন্তু এই নর্মাল সিকোয়েন্সটা কিন্তু নষ্ট করে দেয়। সেজন্য সেন্ট্রাল ডগমার ব্যতিক্রম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশনে। সকল জিন কি এমআরএনএ তৈরি করে? সকল জিন কি এমআরএনএ তৈরি করে? না, সকল জিন এমআরএনএ তৈরি করে না। তারপর হচ্ছে সব আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় কি? হয় না। আমরা যখন আরএনএ টাইপগুলো পড়বো বা পড়েছি, আমরা কিন্তু দেখেছি অনেকগুলো টাইপ আছে। টিআরএনএ আছে, মেসেঞ্জার আরএনএ আছে, তারপর হচ্ছে তোমার আর কি আছে, তারপর মাইনর আরএনএ আছে, তারপর হচ্ছে জেনেটিক আরএনএ আছে। এতগুলো আরএনএ আছে, সবগুলো থেকে কিন্তু আমরা প্রোটিন তৈরি করতে পারছি না। শুধুমাত্র এমআরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করতে পারছি, শুধুমাত্র এমআরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করতে পারছি, মেসেঞ্জার আরএনএ থেকে, ঠিক আছে। আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপশনের কথাটা বলা আছে। আসো এখন এই সিকিউটা আমরা যখন ট্রান্সক্রিপশন
নিয়ে পড়েছিলাম তখন কিন্তু এই সিকিউটা দেখেছিলাম। দেখো এই সিকিউতে একটা সিকিউতে দুইটা জিনিসকে রিলেট করা হয়েছে কিভাবে, সেন্ট্রাল ডগমা দিয়ে। সেন্ট্রাল ডগমা দিয়ে আমাদের উদ্দীপকটাই আসলে এখানে সেন্ট্রাল ডগমা। বলা হচ্ছে নিউক্লিওটাইড কি, আমরা জানি নিউক্লিওটাইড কি, নিউক্লিওটাইড কিভাবে তৈরি হচ্ছে। নিউক্লিওটাইড খুব সুন্দর করে বইতে সংজ্ঞাটা আছে, জাস্ট একদম বেসিক ফর্মটা যদি বলি, এখানে নিউক্লিওটাইডে আমাদের একটা পেন্টোজ সুগার লাগে, তারপর আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত ক্ষার লাগে, কি কি এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই যে জিনিসগুলো আছে সেগুলো লাগে। তারপর হচ্ছে আমাদের ফসফেট লাগে বা ফসফরাস লাগে, ঠিক না? এগুলো সবগুলো মিলে একটা নিউক্লিওটাইড তৈরি করে, নিউক্লিওটাইড তৈরি করে। ভেদবার্গ, ভেদবার্গ একক কি? আমরা রাইবোজোম যখন দেখি, রাইবোজোম আমরা বলি না, রাইবোজোম, রাইবোজোমের হচ্ছে তোমার রাইবোজোমের কিছু ইউনিট দেখাই। রাইবোজোম যখন আমরা প্রকাশ করি তখন আমরা দেখাই 70S, 80S, 60S, 40S, এরকম করে দেখাই না আমরা। এই যে এস, এস দেখাই না, এস, এই এসকেই বলা হয় ভেদবার্গ একক, এই এসকেই বলা হয় ভেদবার্গ একক। বইতে আরেকটু ডিটেলসে আছে, আমরা এটা পড়ে নিব। এস দিয়ে আসলে এই যে তোমার বিভিন্ন ভরের এই উপাদানগুলো কত হারে অধক্ষিপ্ত হচ্ছে অর্থাৎ নিজের তলানি পড়ছে, এই কাউন্টটা করার জন্য যে ইউনিটটা ব্যবহার করা হয় বা যে এককটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি ভেদবার্গ একক। তারপর হচ্ছে কিউ প্রক্রিয়াটি বর্ণনা করো। কিউ কি দেখো তো, উপরে আমরা একটু দেখি তো কিউ কি। আমরা সেন্ট্রাল ডগমা দেখলে বুঝে যাচ্ছি পি হচ্ছে ডিএনএ থেকে, দেখো পিতে কি হচ্ছে, ডিএনএ থেকে এ তৈরি হচ্ছে, তারপর এ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। আমাদের জানতে হবে প্রথমে এ কি। এ হচ্ছে mRNA বা শুধু আরএনএ। mRNA বলাটা ভালো, অনেক স্পেসিফিক ভাবে বোঝা যায়, ঠিক আছে? সো এখানে বলো উপরোক্ত কিউ প্রক্রিয়াটি বর্ণনা করো। কিউ হচ্ছে mRNA থেকে প্রোটিন, mRNA থেকে প্রোটিন, অর্থাৎ কিউ কি, কিউ হচ্ছে ট্রান্সলেশন, কিউ কি ট্রান্সলেশন। এরপর বললো ট্রান্সলেশন প্রক্রিয়া কিভাবে বর্ণনা করতে হবে, তোমরা তো জানো, এতক্ষণ পড়িয়েছি। প্রথমে আমরা কি করব, উপকরণগুলো লিখব। উপকরণ লেখার পর তিনটা ধাপ, সূচনা, তারপর বৃদ্ধিকরণ, লাস্ট হচ্ছে কি সমাপ্তিকরণ, আর একটু ছবিটা এঁকে ফেলবো। ভেতরে ধাপের মধ্যে কিছু কথাবার্তা লিখবো, কিভাবে সূচনাটা হচ্ছে, কিভাবে বৃদ্ধিকরণ হচ্ছে, কিভাবে সমাপ্তি হচ্ছে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তারপর পি ও কিউ প্রক্রিয়ার মধ্যে বৈসাদৃশ্য। পিটা কি, পি হচ্ছে ট্রান্সক্রিপশন, পি কি ট্রান্সক্রিপশন। সো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে আসলে প্রোটিন mRNA তৈরি হচ্ছে সেইটা। আর হচ্ছে তোমার কিউটা কি ট্রান্সলেশন। আমরা দুটা প্রক্রিয়া আইডেন্টিফাই করে ফেললাম, এখন এখানে হচ্ছে কি বৈসাদৃশ্য লিখব। অবশ্যই বৈসাদৃশ্য লেখার ক্ষেত্রে আমরা সবসময় বলেছি এরকম একটা চার্ট মেনটেন করব। এখানে যদি থাকে ট্রান্সক্রিপশন, এখানে থাকবে ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, বৈসাদৃশ্য বা পার্থক্য সবসময় আমরা এভাবে একটা চার্ট মেনটেন করে করার চেষ্টা করব। এখন আসি আমরা কিছু এমসিকিউ দেখি। ডিএনএ থেকে mRNA তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ডিএনএ থেকে mRNA মাত্র অনেকবার বলেছি, ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? এই মাত্র আজকে যা ডিটেলসে পড়েছি, ট্রান্সলেশন। ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বা জীবনের ভাষা কাকে বলা হয়? এটা অনেকবার বলেছি, প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়। রিভার্স ট্রান্সক্রিপশনে কি হয়? নর্মাল ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, রিভার্স ট্রান্সক্রিপশন এটা উল্টোটা হবে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে। রাইবোনিউক্লিক অ্যাসিড কোনটি? রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ এর ফুল ফর্মটাই হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আশা করছি আজকে ট্রান্সলেশন প্রক্রিয়াটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এরকম আরও গুরুত্বপূর্ণ টপিকগুলোর ভিডিও পেতে 10 মিনিট স্কুলের সাথে থেকো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।